মাত্র কয়েক মিনিটের একটি ব্যক্তিগত ভিডিও, আর সে ভিডিও বদলে দিয়েছে একজন জনপ্রিয় তারকার পুরো জীবন। আজ থেকে প্রায় ১৬ বছর আগের ঘটনা। বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত মুখ সাদিয়া জাহান প্রভা হঠাৎ করেই হয়ে উঠেছিলেন দেশের সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিদের একজন। কিন্তু কারণটা ছিল না কোনো সিনেমা, না কোনো সাফল্য, না কোনো নাটক, বরং ছিল একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা, যা তার সম্মতি ছাড়াই ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটে। সম্প্রতি এক ভিডিও বার্তায় দীর্ঘদিনের নীরবতা ভেঙে সে অন্ধকার সময়ের কথা বলেছেন প্রভা। তার প্রশ্ন ছিল খুবই সরল, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একটি অপরাধের জন্য কেন অপরাধীর বদলে ভুক্তভোগীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়? প্রভা বলেন, সমাজে আলোচনা হওয়া উচিত অপরাধ নিয়ে, অপরাধের শিকার হওয়া মানুষটিকে নিয়ে। অথচ বছরের পর বছর ধরে তাকে সহ্য করতে হয়েছে ট্রোল, অপমান, কটূক্তি এবং অসংখ্য বিচারহীন মন্তব্য। তার মতে, অনলাইনে যারা অন্যকে আঘাত করে আনন্দ পায়, তাদের অনেকেই নিজের ভেতরে অসন্তুষ্টি, হতাশা এবং নিরাপত্তাহীনতাকে লুকিয়ে রাখে। অন্যকে ছোট করার মাঝেই তারা খুঁজে পায় এক ধরনের বিকৃত আনন্দ। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত ঝড়, এত অপমান, এত মানসিক যন্ত্রণা পেরিয়ে প্রভা থেমে যাননি। তিনি ফিরে এসেছেন, কাজ করছেন, লড়াই করছেন এবং নিজের জীবনকে নতুন করে গড়ে তুলেছেন। কিন্তু প্রশ্ন আজও রয়ে গেছে, আসল অপরাধী কে? যে ব্যক্তি ভিডিও ছড়িয়ে দিয়েছিল, নাকি সেই সমাজ যে একজন ভুক্তভোগীকে বছরের পর বছর অপরাধীর চোখে দেখেছে? আপনার উত্তর কি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আইফোন সহ অন্যান্য সকল মোবাইলের সমস্যা সমাধান রয়েছে বরিশাল মিরাজ টেলিকমে।